ম্যাডাম একটু দাঁড়ান তো। হ্যাঁ বলুন। দেখে মনে হচ্ছে আপনি এই পাড়ায় নতুন, না? হ্যাঁ, এই তো গতকাল এসেছি, এই পাড়াটা একটু ঘুরে দেখছি। ও আচ্ছা, নমস্কার। আমার নাম নারুগোপাল ভাদুরী। এই এলাকায় সবাই আমাকে ভালোবেসে নাড়ু বলে ডাকে। ও আচ্ছা, তাহলে বলুন কি বলছেন। হ্যাঁ ম্যাডাম, এই এলাকায় আপনি যদি কোনো রকম সমস্যায় পড়েন, যে কোনো দিবারাত্রি যে কোনো সমস্যায় পড়েন, শুধু আমার নাম করবেন, আমাকে বলে ডেকে নেবেন, আমি সব সমস্যা মিটিয়ে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম, কোনো কথা চিন্তা করবেন না, কোনো ব্যাপারে কিছু ভাববেন না। আপনার যখনই প্রবলেম হোক, যে কোনো সমস্যা হোক, আমি আছি, আমি আপনার পাশে। হয়েছে আর কত ঢপ মারবে? ভালো মেয়ে পেয়েছি, রাস্তায় ধরে ঢপ মেরেই যাচ্ছে। হ্যাঁ ম্যাডাম, এনার কথা একদম বিশ্বাস করবে না। এই হচ্ছে এলাকার সবচেয়ে বড় ঢপবাজ। এই করে শুধু সারাদিন, আর কোনো কাজই নেই ভদ্রলোকের। এই মুখ সামনে কথা বলবি, জানিস কার সঙ্গে কথা বলছিস? জিপ টিনে ছেড়ে ফেলবো একদম, বলেছো। যতই তুমি বলো জিপ টিনে ছেড়ে ফেলবে, ভালো ভালো মেয়ে দেখে মুরগি বানাচ্ছো। হ্যাঁ চিটিংবাজি, তুই ঢপ দিচ্ছ, আর কোনো খেয়ে দেয় কাজ নেই তোমার। আরে কি হলো এত ঝামেলা কিসের? আরে দেখ না, রাস্তার মধ্যে একটা ভালো মেয়ে পেয়েছে, আর দেখে বাচ্চাবাজি শুরু করে দিয়েছে। যা না তা শুধু ঢপবাজি কথাবার্তা বলছে। আমি একা বলছি? তুইও তো বলছিস, তুই তো অনেক ঢপবাজি মারছিস। তুই কতবার হুলু হয়ে গেছিস? হ্যাঁ আচ্ছা, এবার বুঝলাম। ম্যাডাম, আমি আপনাকে বলছি, এদের কথা একদম মানবেন না। এরা দুটোই পাগল, দুটোই ঢপবাজ। ঠিক আছে, আপনার যা লাগবে আপনি আমাকে বলবেন। সমস্ত প্রবলেম হলে আমাকে বলুন, আমি এক ঝটকায় সব সলভ করে দেবো, নো টেনশন। ও আচ্ছা, ঠিক আছে। ও বাবা, এ আবার বড় জ্ঞানদাতা, জ্ঞান দিতে এসে গেছি। ওরে বাবা, আবার গেঞ্জির মধ্যে কি লেখা? জ্ঞান দেবেন না প্লিজ। কত বড় জ্ঞানীগুলি লোক রে। যত সব থাম তো, অনেক হয়েছে। আচ্ছা ম্যাডাম, বলছিলাম যে আপনি কি করেন? আমি তো হাউস ওয়াইফ। ও বাবা, বিবাহিত? তা দাদা কি করেন? দাদা তো থানার ওসি। ম্যাডাম, ম্যাডাম, আজ থেকে যা কিছু সমস্যা আপনার হবে না, এই ভাইয়ের কাছ থেকে বুঝে নেবে না। ডোন্ট মাইন্ড, আমি একটু ঢপ মারার ছেলে তো, একটু ঢপ মারি তো, মনে কিছু করবে না প্লিজ, ডোন্ট মাইন্ড। চললাম আমি। ও ম্যাডাম, আমার না একটু বাতলা দেওয়া স্বভাব আছে, আমি দিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। দাদা তো আছেই, তারপর দাদা সব বাকিটা বুঝে নেবে। আমি চললাম ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন বাবা। আসলে ম্যাডাম, তাহলে ওই কথা আর কি। আমি আর কি বলবো, আমি সাধারণ মানুষ, ছোটখাটো মানুষ। দাদা তো থানার ওসি আছেন, উনি সব বুঝে নেবেন, আমার আর কিছু করবার নেই। ঠিক আছে, যাই হোক, তাহলে আসি। যদি কোনো ভুল করে ফেলি অজান্তে, তাহলে ক্ষমা করে দিবেন ছোট ভাই হিসেবে। তাহলে আমি চললাম। ভালো থাকবেন, চললাম। সব কটা বাতিলা বাচ্চা।